হরিবল হরিবল হরিবল। গুরু তোমার অপার লীলা, বুঝে না রে যোগী ঋষি। সেই গুরুর আসনে জগৎগুরু লীলা বুঝা সাধ্য কারণেই কাউকে দীন দরিদ্র করে পাঠিয়েছেন, আবার কাউকে ধনী করে পাঠিয়েছেন। হরিবল হরিবল। সেই গুরুর লীলা বুঝার সাধ্য কারো নাই। মায়ের একটু কথা বলবেন না, চিৎকার করবেন। মায়ের একটু নীরবের সহিত শ্রবণ করার চেষ্টা করবেন। হরিবল হরিবল হরিবল। গীতার এই অমৃতময় কথা আমরা যদি শ্রবণ করতে পারি, আমাদের মানব জীবন ধন্য হয়ে যায়, সার্থক হয়ে যায়। এজন্য একটু চেঁচামেচি করবেন না, কথা বলবেন উচ্চস্বরে। গুরুর অপার লীলার কথা শ্রবণ করুন। গুরু যদি কৃপা হয়, অসাধ্য সাধন হয়। গীতার মঙ্গলাচরণের মধ্যে বলছেন, মুকম কারোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। পরমানন্দ মাধবের কৃপা হলে, জগৎ গুরুর কৃপা হলে, গুরুর কৃপা হলে মুকম করতি বাচলম, মুখ মানে বোবা, আমার মতো বোবা লোকও বাচালের মতো কথা বলতে পারে। আর গুরুর যদি কৃপা হয় আর কি হতে পারে? পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। পঙ্গু মানে যার পা নেই, যে চলাফেরাও করতে পারে না, সেও গিরি পর্বত আরোহণ করতে পারে। অর্থাৎ গুরু কৃপা হলে আপনি অসাধ্য সাধন করতে পারবেন। আমি জীবনেও কখনো কল্পনা করিনি এইভাবে আপনাদেরকে গীতা পাঠ শোনাতে পারবো। তাই শোনাচ্ছি, এটা আমার কোনো এবিলিটি নয়। এই যে গীতা পাঠ করছে আমার কোনো শক্তি নয়, গুরু কৃপাই। খেয়ে বলো, আমাকে দিয়ে কেন গুরু এই কাজ করাচ্ছেন? এটা গুরু কৃপা, আমার কোনো সাধ্য নয়। কখন কাকে দিয়ে কি করাবেন এটা বিধি নির্দিষ্ট নাকি? এজন্য গুরু তোমার অপার লীলা, বুঝে না রে যোগী ঋষি। তুমি কারে হাসাও, কারে কাঁদাও, গুরু করে করো উপবাসী। বুঝে না রে যোগী ঋষি। গুরু তোমার অপার লীলা, বুঝে না রে যোগী ঋষি। গুরু তোমার অপার লীলা, বুঝে না রে যোগী ঋষি। করে হাসাও, করে কাঁদাও, তুমি করে হাসাও, করে কাঁদাও, গুরু করে করো বনবাসী। বুঝে না রে যোগী ঋষি। গুরু তোমার অপার লীলা, বুঝে না রে যোগী ঋষি।
হরি বল। আরো অন্ন বস্ত্র নাহি মিলে, কেহ থাকে গাছের তলে, কেহ থাকে বন জঙ্গলে, কেউ বায়াবা ভব ঘুরে। কারো অন্ন বস্ত্র নাহি মিলে, কেউ বা থাকে গাছের তলে, কেহ থাকে বন জঙ্গলে, কেউ আবার ভবঘুরে। গুরুর অপার লীলা, কখন যে কার কি অবস্থা হয়, কখন যে কিভাবে রাখেন, একমাত্র জগৎ গুরুই জানে। হরিবল। কারো অন্ন বস্ত্র নাহি মিলে, কেহ থাকে গাছের তলে, কেহ থাকে বন জঙ্গলে, কেউ বায়াবার ভব ঘুরে। আরে সোনার থালে দুধ ভাত মিলে, আরো সোনার থালে দুধ ভাত মিলে, গুরু কেউ পদে রায়, উপবাসী গুরু কেউ পড়ে না, উপবাসী বোঝে না রে যোগীর সে। গুরু তোমার অপর লীলা বোঝে না রে যোগীর সে। পেটের দায়ে দিন ভিখারি, কেউ বা করে জমিদারি, কেউ করে ডাকাতি চুরি, কেউ বা মরে পথে পড়ি। ভক্তের অন্তরের মধ্যে আত্মজিজ্ঞাসা, কেউ পেটের দায়ে দিন ভিখারি, আবার কেউ বা করে জমিদারি। এত রকম করে কেন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছ? কেউ জমিদারি করছে, আবার কেউ ভিক্ষা করছে, কেউ বা করে ডাকাতি চুরি, কেউ বা মরে পথে পড়ি। কি সুন্দর কথা। কেহ পেটের দায়ে দিন ভিখারি, কেউ বা করে জমিদারি, কেউ করে ডাকাতি চুরি, কেউ বা মরে পথে পড়ি। পরে কারো হাতে দিচ্ছ বেরি,
না কারো হাতে দিচ্ছ বেরি, গুরু কারো গলে লাগাও ফাঁসি, গুরু কারো গলে লাগাও ফাঁসি। বোঝে না রে যোগী ঋষি, গুরু তোমার অপার লীলা বোঝে না রে যোগী ঋষি। তুমি করে হাসা করে কাদা, তুমি করে হাসা করে কাদা, গুরু করে কর বনবাসী বোঝে না রে যোগী ঋষি। গুরু তোমার অপার লীলা বোঝে না রে যোগী ঋষি। গুরু তোমার অপার লীলা বোঝে না রে যোগী ঋষি। হায়রে বোঝে না রে যোগী ঋষি, হায়রে বোঝে না রে যোগী ঋষি। মানবের মধ্যে তো বৈষম্য কেন? বলে সবই কর্মফল, সবই কর্মফল। আমরা এই জগৎ সংসারে এসেছি কিসের জন্য? জন্ম জন্মান্তরের কর্মফল ভোগ করার জন্য। গুরুর কাছে প্রার্থনা করি, অনেক জন্ম সম্প্রাপ্ত কর্মবন্ধ বিদাহিনী আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে গুরুদেব, আমার একটা জিনিসের বড্ড অভাব, টাকা পয়সার নয়, বাড়ি গাড়ির নয়, ধন সম্পদের নয়, বিত্ত বৈভবের নয়, ঐশ্বর্যের নয়, একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে আত্মজ্ঞানের অভাব। আমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো দিয়ে আমাকে মায়াজালের মধ্যে মোহিত করবেন না। আমাকে একটা ধনে ধনবান করুন, সেটা হচ্ছে আত্মজ্ঞান। আত্মধনে জ্ঞান ধনে আমাকে ধনবান করুন। আমরা অজ্ঞান অন্ধকারের মধ্যে পড়ে রয়েছি। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জেন শলাকয়া চক্ষুরুন্মিলিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। ভগবানকে জানতে গেলে দিব্য জ্ঞানী হতে হয়। লালন সাজির একটি গান আছে, দিব্য জ্ঞানী হয় তবেই জানতে পায়। তাকে যদি জানতে চান তাহলে আমাদেরকে আগে দিব্য জ্ঞানী হতে হবে। চার প্রকার ভক্ত ভগবানকে জানতে পারে, ডাকতে পারে। চতুর্বিধা ভজন্তে মম জনা সুকৃতি নহর্জন, আর তো জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী ছ ভরতর্ষ। সপ্তম অধ্যায়ে ভগবান চার প্রকার ভক্তের বর্ণনা করলেন। এই চার প্রকার ভক্ত কারা? আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। এই ভক্তগুলো হচ্ছে যারা সুকৃতি নিয়ে এসছে। এই যে আপনারা গীতা বাসরে বসছেন, গীতার কথা শুনছেন, এটা এই জন্মের সুকৃতি নয়, জন্ম জন্মান্তরের সুকৃতি আছে বলেই গীতা বাসরে বসতে পেরেছেন। সবাই তো গীতা বাসরে যায়, হরিবাসরে যায়, সবাই কি বসে শ্রবণ করে? ঠিক কিনা? অষ্টপ্রহর, ষোড়শ প্রহর মহোৎসব হয়, কয়জন বসে মহোৎসব হরি নাম শ্রবণ করে বলুন তো? এই শ্রবণ করতে গেলেও জন্ম জন্মান্তরের সুকৃতির দরকার। এটা আমার কথা নয়, গীতার কথা। গীতাই বলেছেন জনা সুকৃতি নহর্জন।
এই সুকৃতিশালী 4 প্রকার ভক্ত আমাকে ডাকে। প্রথম ভক্তের নাম কি? আর্ত। যারা বিপদে পড়ে আমাকে ডাকে, যারা রোগে শোকে কষ্ট পেয়ে আমাকে ডাকে, তারাও এক প্রকার ভক্ত। তারা হচ্ছেন আর্ত ভক্ত। 2 নম্বর অর্থার্থী, যারা অর্থের জন্য আমাকে ডাকে। যারা অর্থের জন্য আমাকে ডাকে, অর্থ আবার 2 প্রকার, একটা অর্থ আর একটা পরমার্থ। ছোট করে বলে যাই, ভালো করে শ্রবণ করবেন। আপনার অর্থ পরমার্থের কারণ হবে কখন? যখন সেই অর্থের কিছু অংশ আপনি ভগবানের সেবায় দান করবেন, সাধুগুরু বৈষ্ণবের সেবায় দান করবেন, দরিদ্র নারায়ণ সেবায় দান করবেন। আমরা আপনারা যে প্রণামী দিচ্ছেন, এগুলো দরিদ্র নারায়ণ সেবায় যায়। বান্দরবানের একজন মুমূর্ষু রোগী, তার জন্য কিছু দান করার কথা আমাকে বলেছেন, বিভিন্ন জনকে বলতে বলেছেন। আজকে আপনারা চেষ্টা করবেন কিছু কিছু প্রণামী দিয়ে, গীতার প্রণামী দিয়ে ওই মুমূর্ষু রোগীকে একটু ভালো করে আনার চেষ্টা। উনি এখন দেশের বাইরে আছে, চিকিৎসাধীন, ভারতে আছে, অনেক অর্থের দরকার। এই জন্য আপনারা চেষ্টা করবেন কিছু কিছু প্রণামী আপনারা দিবেন, আমরা আপনাদের প্রণামীটুকু ওনার সাহায্যার্থে পৌঁছিয়ে দেব। এই জন্য যে যা পারেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সেই আপনার অর্থ পরমার্থের কারণ হয়ে যাবে। অর্থ পরমার্থের কারণ হয় কখন? যখন সেই অর্থের কিছু অংশ আপনি দরিদ্র নারায়ণ সেবায় দান করেন, মানবের সেবায় দান করেন, ভগবানের সেবায় দান করেন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবার মাধ্যমে ঈশ্বরের সেবা হয়ে যায়। ঠাকুর অনুকূল চন্দ্রজি বলেছেন, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। একজন মানুষ হয়ে যদি মানুষের পাশে দাঁড়াতে না পারি, তাহলে আমরা কেমন মানুষ? মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে সুখে দুঃখে। সেই তো মানুষ, যার মধ্যে মানবিকতা রয়েছে, যার মধ্যে মনুষ্যত্ব রয়েছে, সুধীমণ্ডলী, সেই তো প্রকৃত মানুষ। নিবেদন আপনাদের কাছে, তাই যারা অর্থার্থী আর জিজ্ঞাসু ভক্ত কারা? যারা গীতা বাসরে বসে গীতা শুনছেন, ভগবানের কথা যাদের মধ্যে জানার ইচ্ছা, ভগবানের কথা শ্রবণ করার ইচ্ছা মনের মধ্যে আছে, তারা হচ্ছেন জিজ্ঞাসু ভক্ত। আর জ্ঞানী ভক্ত কারা? যারা ইতিমধ্যে জেনে গিয়েছেন ভগবান ভিন্ন আমাদের কোনো গতি নাই, এই কথা যারা জেনে গিয়েছেন তারাই হচ্ছেন জ্ঞানী ভক্ত। প্রকৃত ভক্ত যারা, সেই ভক্তের বোঝা ভগবান গ্রহণ করেন। সুধীমণ্ডলী, এই ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠ দেবতা হচ্ছে ভগবান বিষ্ণু। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠ দেবতাকে? সর্বশাস্ত্রময়ী গীতা, সর্বদেবময় হরি, সর্বতীর্থময়ী গঙ্গা, সর্বদেবময় মনু। ভালো করে লক্ষ্য করবেন, সর্বশাস্ত্রময়ী গীতা, সমস্ত শাস্ত্রের উত্তম শাস্ত্র হচ্ছে শ্রীমৎ ভগবৎ গীতা। একমাত্র একাগ্রচিত্তে আপনি যদি গীতা পাঠ করতে পারেন, শাস্ত্রে বলছেন অধিক গ্রন্থ পাঠ করার তেমন প্রয়োজন পড়ে না। গীতা সুগীতা কর্তব্য কিমন্যই শাস্ত্র বিস্তরই ইয়া স্বয়ং পদ্মনাভুশ্চ মুখপদ্মাদ বিনিশ্র। এই মুখপদ্ম থেকে, ভগবানের মুখপদ্ম থেকে নিঃসৃত
এই ভগবদ গীতা যদি আস্বাদন করা যায়, আর অধিক শাস্ত্র পাঠ করার তেমন এই জন্য বলছেন সর্বশাস্ত্রময়ী গীতা, সর্বদেবময়ী হরি। হরি হচ্ছে সর্বদেবতার মধ্যে শ্রেষ্ঠ দেবতা। কেন? ভক্ত পরীক্ষা করেছেন। কোন ভক্ত? ভৃগুমুনি। ভৃগুমুনি পরীক্ষা করে দেখেছেন এ কেমন ভগবান শ্রেষ্ঠ ভগবান, আমি পরীক্ষা করি, ত্রিদেবকে পরীক্ষা করি। প্রথমে ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মাকে বকাবকি শুরু করছেন, এ ব্রহ্মদেব আপনার এই সৃষ্টি কেমন? কাউকে ধনী করে পাঠিয়েছেন, এই যে বললাম, কাউকে গরিব করে পাঠিয়েছেন, কাউকে অন্ধ করে পাঠিয়েছেন, কোনো চোখ দেননি, আবার কাউকে হাজার চোখ দিয়ে পাঠিয়েছেন। এ কেমন সৃষ্টি আপনার? ভৃগুমুনি ব্রহ্মার কি বকাবকি শুরু করেছে। কাউকে একটা চোখে দেননি, আবার কাউকে হাজারো চোখ দিয়ে ভরিয়ে দিয়েছেন। একটা চোখ কাকে দেননি মায়েরা বলুন তো? কোন প্রাণীকে একটা চোখও দেননি? কেঁচো দেখেছেন? কেঁচো, কেঁচো, কেঁচো চট্টগ্রামের ভাষায়, কেঁচোকে একটা চোখও দেননি, কেঁচো অন্ধ, দেখতে পারে না। আরশোলা দেখেছেন? আরশোলা, আরশোলার কিন্তু হাজার চোখ। তাহলে কাউকে একটা চোখও দেননি, আবার কাউকে হাজার চোখ দিয়ে ভরিয়ে রেখেছেন। এ কেমন আপনার সৃষ্টি? তখন ব্রহ্মদেব রাগান্বিত হয়ে অগ্নিপিণ্ড নিক্ষেপ করলেন ভৃগুমুনির দিকে। ভৃগুমুনি ছুটে গেলেন কৈলাসে। কৈলাসে গিয়ে শিব ঠাকুরকে আরেক বকাবকি, মহাদেব শুধু ধ্যানের মধ্যে বসে থাকলে হবে? এই জগতে কি হচ্ছে না হচ্ছে কোনো খবর আছে? বকাবকি শুরু করলেন। দেবাদিদেব মহাদেব রাগান্বিত হয়ে ত্রিশূল নিক্ষেপ করলেন। ছুটে গেলেন বিষ্ণুর কাছে। বিষ্ণু তো আরেক আরামের মধ্যে আছে। কোন আরাম? একদম নাগের বিছানা, সাপের বিছানায় শুয়ে আছেন, আর সর্পের ছাতা উপরে আছে। এই যে অনন্ত নাগের উপর শুয়ে আছেন বিষ্ণু। ভৃগুমুনি গিয়ে আর কোনো কথা বলেননি, সরাসরি ভগবানের বুকে গিয়ে পদাঘাত করলেন। আর কোনো কথা বলেননি। ওই ভগবানের বুকে একদম সরাসরি পদাঘাত করে দিলেন, পা দিয়ে আঘাত করলেন। ভগবান নিদ্রা ভঙ্গ করে দেখলেন ভৃগুমুনি। ভগবান বললেন, মুনিবর আপনি আমাকে পদাঘাত করলেন, আপনার পায়ে কষ্ট পান নাই তো? আপনার পায়ে কোনো ব্যথা লাগেনি তো? ভৃগুমুনি বললেন, হাই রে, আমি ভগবানকে পদাঘাত করেছি, ভগবান রাগান্বিত না হয় আমি কষ্ট পেয়েছি কিনা সেটাই বলছেন। আজকে থেকে দেবতার মধ্যে শ্রেষ্ঠ দেবতা হচ্ছে স্বয়ং বিষ্ণুদেব ভগবান। সর্বশাস্ত্রময়ী গীতা, সর্বদেবময়ী হরি। হরি হচ্ছে, বিষ্ণু হচ্ছে সর্বস্ত দেবতার মধ্যে শ্রেষ্ঠ দেবতা। আর শিব ঠাকুর বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে দেবাদিদেব মহাদেব। হরি বল হরে। এই সুধীমণ্ডলী তো ভক্তের জন্য ভগবান কি না করতে পারেন? ভক্তের বুকের মধ্যে, ভগবানের বুকে ভক্তের চরণ চিহ্ন, ভৃগুমুনির চরণ চিহ্ন ভগবানের বুকে। এই জন্য ভগবান বলছেন, আমার চাইতে আমার নাম বড়, আর আমার নামের চাইতে আমার ভক্তরাই বড়। বল হরি বল হরি বল। আজকে যারা প্রকৃত ভক্ত, ভক্তের পরিচয় পরীক্ষা হচ্ছে। যারা প্রকৃত ভক্ত, আপনারা গীতা বাসরে বসে গীতা শ্রবণ করছেন। অর্জুন যখন শোকগ্রস্ত, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ে এসে অর্জুনের শোক দূর করার জন্য, অর্জুনের মনের মধ্যে শান্তি প্রদান করার জন্য ভগবান বলছেন, অর্জুন, যার জন্য তোমার শোক, যার জন্য তোমার দুঃখ, তার তো মরণ নাই। মরণ তো হয় দেহের,
আত্মার তো মরণ হয় না। বশংসি জীর্ণানি অথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংয়াতি নবানি দে। কত সুন্দর এক্সাম্পল দিয়েছেন অর্জুন। শুনো, মানুষ যখন পুরাতন বস্ত্র পরিত্যাগ, বস্ত্র যখন, কাপড় যখন পুরাতন হয়ে যায়, তখন সেই পুরাতন বস্ত্রখানা পরিত্যাগ করে আত্মা চলে যায়। এই দেহ যখন পুরাতন হয়ে যায় আর দেহ চলে না, দেহীন হস্মিনী অথা দেহে কৌমারঙ্গি মনং ঝরা তথা দেহান্তর প্রাপ্তির দৃঢ়স্তত্র নমই হতি। এই দেহের মধ্যে যখন পরিবর্তন হয়, শিশুকাল, তারপর কৌমার, তারপর যৌবনকাল, তারপর আস্তে আস্তে বার্ধক্যের দিকে যখন যায়, নানা রকম রোগ শোক এসে যখন বাসা বাঁধে, তখন এই মলিন দেহখানা পরিত্যাগ করে আত্মা চলে যায় আরেকটা টাটকা দেহ ধারণ করার উদ্দেশ্যে। নতুন জামা যখন আমরা পাই, কাপড় যখন পাই, আমরা খুশি হই। ওই বস্ত্র যখন শেষ করি, পরিবর্তন করি, খুশি হন নাকি কান্না করেন? বস্ত্র যখন পরিবর্তন, নতুন বস্ত্র যখন পরিধান করেন, তাহলে আমরা আনন্দে আত্মহারা হই। কিন্তু দেহ বস্ত্র পরিত্যাগ করলে আমাদের ভেতরে তো শোক কেন? বলে এটার নাম হচ্ছে মায়া। এটার নাম কি? মায়া। অর্জুন, যারা জ্ঞানী, যারা পণ্ডিত, তারা জীবিত বা মৃত কারো জন্য শোক করে না। কারণ এটাকে মরণ বলে না, এটাকে কি বলে? দেহ পরিবর্তন, দেহ ত্যাগ। মানুষের মরণ হয় কখন? ভালো করে লক্ষ্য করুন। আসলে মানুষের প্রকৃত মৃত্যু হয় কখন? আমরা যাকে মৃত্যু বলছি সেটা মৃত্যু নয়, সেটা মরণ নয়, এটা কেবল দেহ পরিবর্তন হচ্ছে। তো মানুষের মরণ হয় কখন? যখন মানুষের মনুষ্যত্ব মরে যায়, মানুষের মানবিকতা যখন মরে যায়, তখন মানুষের প্রকৃত মরণ হয়। বুঝতে পারছেন কথাগুলো? মানুষের ভেতরে যখন যখন পশুতে রূপান্তরিত হয়, শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নাই যার অন্তরে। আমরা হাত পা নিয়ে, মানুষের চেহারা নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি বলে আমাদেরকে মানুষ বলা যাবে না। যদি ভেতরে সে মনুষ্যত্বটুকু না থাকে, ভগবানের প্রতি ভক্তি না থাকে, ভগবানের প্রতি অনুরক্তি না থাকে, ভগবানের প্রতি ভালোবাসা না থাকে। কারণ যিনি এই দেহ দিয়েছেন, যিনি এই কৃপা করে মানব দেহ দিয়েছেন, তার প্রতি যদি আমরা আনুগত্য না দেখাই, তাহলে আমাদের মানুষ বলা যায়? আমরা মানুষ হব কখন? যখন ভেতরে মনুষ্যত্ব থাকবে, ভক্তি থাকবে, অনুরাগ থাকবে ভগবানের প্রতি। হরি বল, হরি বল, হরি বল। তাহলে অর্জুনকে ভগবান বলছেন, অর্জুন তুমি দেহমুখী নও, তুমি আত্মমুখী হও। আত্মাকে জানাই হচ্ছে আমাদের আসল জানা, আত্মানং বৃদ্ধি। জয় জয় রাধা গোবিন্দ, জয় জয় নিতাই গৌর শীতনাথৃতে ভক্তমকে হরি হরি বলো। জয় জয় পার্থ সারথী গীতা প্রীতে ভক্তমকে হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল। সুধীমণ্ডলী, পরমাত্মার খণ্ডিত অংশ হচ্ছে জীবাত্মা। যেমন সাগর এবং নদী, পরমাত্মা হচ্ছে সাগর আর নদী হচ্ছে আত্মা, জীবাত্মা। যেমন পাহাড়ের পদতল থেকে সৃষ্ট হয়ে বিভিন্ন নদী প্রবাহিত হচ্ছে, তাদের উদ্দেশ্য কি? একমাত্র সাগর বন্ধুর সাথে মিলিত হওয়া। আমাদের ভেতরে যেটা আছে সেটাও হচ্ছে আত্মা। আমরাও এই আত্মা নামক নদী বুকে নিয়ে আমরাও
ছুটে চলেছি, আমরা সবাই যাত্রী। আমাদের উদ্দেশ্য কি, আমাদের লক্ষ্য কি? একমাত্র পরমাত্মা নামক সাগরে নিজেকে বিলীন করিয়ে দেওয়া। আত্মা জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হয়। তাহলে পরমাত্মার খণ্ডিত অংশ হচ্ছে এই আত্মা। এই আমাদের কর্তব্য হচ্ছে এই আত্মাকে ডেভেলপ করে আবার পরমাত্মার সাথে মিলন করিয়ে দেওয়া। যেমন নদী প্রবাহিত হয়ে মহাসাগরের বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়, এইরকম। তাহলে আত্মা হচ্ছে পরমাত্মার খণ্ডিত অংশ, যেগুলো আমাদের প্রত্যেকের মধ্যে আছে। মন্নাথ শ্রী জগন্নাথ, মদ গুরু শ্রী জগৎগুরু, মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরু। আমার ভেতর যে আত্মা আছে ওনার ভেতর একই আত্মা, ওনার ভেতর একই আত্মা। গরু ছাগলের ভেতর একই আত্মা। অনুভূতি ভিন্ন, মন ভিন্ন হতে পারে, কিন্তু আত্মা একই। যাই হোক, আরো আলোচনা হবে।